আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি ভবানীপুর থেকে বনগ্রাম যাচ্ছি, সাথেই থাকুন এবং উপভোগ করুন সবাই। এটা আমাদের ভবানীপুরের শেষ সীমানা, বনগ্রাম ইউনিয়নের চনপাড়া। এখন আপনারা দেখছেন আমাদের এলাকার প্রকৃতি, দেখেন কত সুন্দর করে তুলে ধরছি। আপনারা সবাই দেখবেন ও আমাকে জানাবেন কেমন হয়েছে। লাইক কমেন্ট শেয়ার করবেন। এসে পড়েছি নিকরাইল, অত্যন্ত সুন্দর একটা গ্রাম। এই গ্রামে অনেক সুন্দর সুন্দর প্রকৃতি ও দেখার মতন অনেক কিছুই আছে। আমরা এখন প্রকৃতিগুলো তুলে ধরতে পারতেছি না, আন্তরিকভাবে দুঃখিত। অনেক সুন্দর ভিউ, সানসেট বিকেলবেলা, অনেক সুন্দর একটা দেখার মতন জায়গা। আপনারা সবাই আসবেন, দেখবেন, অনেক মজা পাবেন। এটা হলো বনগ্রামের ব্রিজ, অনেক আগেকার ব্রিজ, অনেক পুরাতন হয়ে গেছে। এখন এই ব্রিজ দিয়ে আমরা আসলাম, এখন চলে যাব আমরা বনগ্রামে। আমরা এখন বনগ্রাম ঢুকতেছি। এই হলো আমাদের বনগ্রামের একটি পুরাতন বটগাছ। এই বটগাছে অনেক শীতলতা আছে। এইখানে অনেকেই গাড়ি থেকে নাইমা বিশ্রাম নেয়, অনেক ভালো লাগে এর জন্য। এই হলো বনগ্রাম থেকে মিরপুর যাওয়ার পানিপথের যানবাহন। এখান থেকে ট্রলার কিংবা নৌকা এটা দিয়ে যাতায়াত করার লাগে মিরপুরে। এখানে অনেক প্রাকৃতিক সৌন্দর্য আছে, যেটা অন্য কোথাও পাবেন না। সবাই আসবেন, যাবেন। এখন আমরা আবার ব্যাক করতেছি বনগ্রাম ইউনিয়নের চাকুলিয়াতে। সামনে অনেক সুন্দর সুন্দর প্রকৃতি আছে এবং কি অনেক কিছু দেখার আছে। আমরা তা দেখানোর জন্য আপনাদের আগ্রহী আছি, আপনারা দেখবেন। এটা হলো নিকরাইল শেষ, তারপর ব্রিজ, তারপরে চাকুলিয়া ঢুকলাম। এখন দেখবেন চাকুলিয়া কি কি আছে, আমরা আপনাদের দেখাবো। সামনে আছে মিষ্টি দই ও পিটি, পুরুলি মুরুলি হিন্দুপাড়াতে আছে। আপনাদের যদি ভালো লাগে আসবেন, অনেক সুস্বাদু।
চাকুলিয়া শেষ করে আসলাম। এখন চাকুলিয়া নামাপাড়া আসলাম, হিন্দুপাড়ার শেষে। এখানে চাষবাস করা হয়, শাক সবজি ফলমূল ও অনেক কিছুই আছে। এটা হলো চাকুলিয়া থেকে বেড়াত কিংবা কোন্ডা যাওয়ার একটা বাঁশের ব্রিজ। এটাই শেষ চাকুলিয়ার। এখান থেকেই আমরা কোন্ডা বেড়াত এবং কি সাভার, হামায়তপুর, মিরপুর যাইতে পারি। আমাদের অনেক সুযোগ সুবিধা আছে। ধন্যবাদ, সবাই দেখবেন ভিডিওটা এবং কি লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতন আমার ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।